এই রাস্তা ধরেই মাসেলের ছুটে চলা যাত্রা শুরু হয় সকাল থেকে আর বিকেল পর্যন্ত। এটা হলো আমার ছেলের বিদ্যালয়। এখানে পৌঁছাতে আমাদের প্রায় ৩ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আমার ছেলে তো বাস স্ট্যান্ড ছটফট করতে থাকে, কখন বাস আসবে অস্থির হয়ে যায়। কিছু করার নেই। কিছুটা সময় অপেক্ষা করার পর আমাদের বাস চলে এলো, আমরা বাসে চড়ে স্কুলে পৌঁছে যাব। স্কুলের আশেপাশের পরিবেশটা বেশ ভালোই লাগে, প্রাকৃতিক পরিবেশ। বাস থেকে নেমে আমাদের কিছুটা পথ হেঁটে স্কুলে পৌঁছাতে হয়। স্কুলের সদর রাস্তায় কাজ চলে, সেজন্য আমাদের সাইডের রাস্তা দিয়ে স্কুলে প্রবেশ করতে হয়। বেশ কিছুদিন এভাবে কষ্ট করে মা ছেলেকে আসা যাওয়া করতে হবে। আমরা চাচ্ছি স্কুলের কাছে একটি বাসা নিতে, সে বাসায়ও কাজ চলে, সেজন্য আমাদের উঠতে একটু দেরি হবে। স্কুল চেঞ্জ করা, বাসা চেঞ্জ করা শহরের বাড়িতে সব থেকে কষ্টদায়ক একটি ব্যাপার। আর এই যে দেখো রাস্তায় কাজ চলে, এই কাজ শেষ হলেই রাস্তা সুন্দর হবে। এটাই সদর রাস্তা। আমার ছেলেকে আমি স্কুলে পৌঁছে দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। তবে মাঝে মাঝে বাসায় যাই না। স্কুলের কাছে একটি মন্দির আছে, ওখানে যেয়ে অপেক্ষা করি। তবে যেদিন বেশি একটু ক্লাস থাকে সেদিন বাড়ি চলে যাই। অল্প ক্লাস যেদিন সেদিন যেতে হয় না। অনেকটা দূর, তাই যাতায়াতে অনেকটা সময় লাগে। ছুটি শেষে আমাদের এখানে এসেই অপেক্ষা করতে হয় আবার বাসের জন্য। এই বাস চড়েই আমরা আবার ওদিকে চলে যাব। আর এভাবেই আমাদের ছুটে চলা মা ছেলের। আশা করি সৃষ্টিকর্তার কৃপায় বেশ কিছুদিনের ভিতরেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর তোমরাও সবাই আশীর্বাদ করো, সবাই ভালো